চলো আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ইতিহাস এবং কনস্টিটিউশন আমরা পড়েছি, এরপরে আমরা পড়বো জিওগ্রাফির ক্লাস করবো। ঠিক আছে, একটা একটা করে এগিয়ে যাবো। প্রচুর অনেকটাই সিলেবাস, তাও যতটা তাড়াতাড়ি কভার করা যায় আমরা দেখছি। তো আমরা পড়বো আজকে জিওগ্রাফি। তো জিওগ্রাফির কী পার্টটা পড়বো না, হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা কিন্তু আজকে পড়বো। ঠিক আছে, ভারতের অবস্থান, ঠিক আছে, ভারতের কোন রাজ্যে সীমানা কার সাথে আছে, এইসব জিনিসগুলো আমরা আজকে পড়বো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো বলেছি আমি ভারতের অবস্থান, তাই তো প্রথমে বলেছি আমি ভারতের অবস্থান। তাহলে ভারতের অবস্থানের মধ্যে কি পড়ছে, যদি ভারতে আমরা অক্ষাংশ বা ল্যাটিটিউডের দিক থেকে দেখি, তাহলে ভারত কোন দিকে পড়ছে, উত্তর গোলার্ধে পড়ছে কিন্তু। ঠিক আছে, যদি আমরা কোন দিকে দেখি না অক্ষাংশ হিসাবে আমরা যদি দেখি, তাহলে ভারতের অবস্থানটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধের দিকে কিন্তু পড়ছে। ঠিক আছে, এবং দ্রাঘিমাংশ হিসাবে যদি দেখি, তাহলে কোন দিকে পড়ছে, ইস্টার্ন হেমিস্ফিয়ার বা পূর্ব গোলার্ধে কিন্তু পড়ছে। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন যদি দেয় যে ভারতের অবস্থান বলো দ্রাঘিমাংশ হিসাবে, দ্রাঘিমাংশ হিসাবে যদি বলা হয় তাহলে কি হবে, হচ্ছে পূর্ব গোলার্ধ বা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার। আর যদি বলা হয় যে অক্ষাংশ হিসাবে বলো, তাহলে যে নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধে কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, এরপর দেখো ভারতের বিস্তার। ঠিক আছে, বিস্তার কতটা বিস্তার আছে সেটা আমরা কিন্তু দেখবো। ঠিক আছে, কি বলেছে দেখো, 6°45'। ঠিক আছে, নর্থ থেকে 37°, 6 মিনিট হচ্ছে নর্থ অক্ষাংশ। অক্ষাংশের দিক থেকে আবার বলছি দেখো, এটা কিন্তু অক্ষাংশের দিক থেকে। ঠিক আছে, এটা হচ্ছে অক্ষাংশের দিক থেকে হচ্ছে 6°45', এটা 6°, এটা হচ্ছে মিনিট। ঠিক আছে, 6°45' নর্থ থেকে 37°, 6 মিনিট নর্থ অক্ষাংশ কিন্তু। ঠিক আছে, আর হচ্ছে দ্রাঘিমাংশ হিসেবে কত না 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব পর্যন্ত দ্রাঘিমাংশ। ঠিক আছে, তার দ্রাঘিমাংশ আলাদা এবং হচ্ছে অক্ষাংশে আমরা আলাদা। দেখো, এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার ছিল বলে অক্ষাংশের আমাদের যে বিস্তারটা সেটাও নর্থ হিসাবে হয়েছে, আর এটা হচ্ছে পূর্ব ছিল বলে এটা আমাদের পূর্ব হয়েছে, দ্রাঘিমাংশ হয়েছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের সীমানা পড়ে, তাই না? দেখ, ভারতের শেষ সীমানা কোনটা, এটা পরীক্ষায় প্রায় কোশ্চেন আছে দেখবে, সেই কোশ্চেন দেখো সেটাই বলছে। ইন্ডিয়া আমি এরকম করে রেখেছি। তো ইন্ডিয়া, ঠিক আছে, পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব। ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ। তো আমরা এখানে কি দেখবো, যে পূর্বে কে কে আছে দেখো, পূর্বে কে আছে না কিবুতু। কিবুতু কোথায়, অন্ধ্রপ্রদেশে। তাহলে কোশ্চেন করবে যে ভারতের পূর্বতম যে অংশ তার নাম কি, তাহলে অ্যান্সার হবে কিবুতু। এটা মাথায় মনে রাখবে ভালো করে। তো ইন্ডিয়ার ইস্টের দিকে আছে কি আছে, কিবুতু আছে। কিবুতু কোথায় না অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, পূর্ব পশ্চিমে চলে এসে, পশ্চিমে কোথায় আছে না হচ্ছে গুয়াহাটি, গুজরাট। খুব ইম্পর্টেন্ট, গুয়াহাটি গুজরাট হচ্ছে কি আছে না হচ্ছে পূর্ব দিকে। এটা হয়ে গেল, এটা হচ্ছে পশ্চিম দিকে গুয়াহাটি। তাহলে পূর্ব হচ্ছে কিবুতু, পশ্চিম দিকে হচ্ছে গুয়াহাটি হলো। ঠিক আছে, এরপর নর্থে আমরা কি দেখবো, ইন্দিরা কোল। ঠিক আছে, ইন্দিরা কোল কোথায় আছে, লাদাখে। ইন্দিরা কোল হচ্ছে কোথায়, লাদাখে, নর্থ হয়ে গেল। ঠিক আছে, এবার সাউথে চলে গেলে আমরা কি আছে, ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, বা পিগমেলিয়ান পয়েন্ট, সেটা কোথায় না গ্রেট নিকোবর যে আছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, সেখানে অবস্থিত। তাহলে এই চারটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, যে পূর্বে কি, পশ্চিমে কি, উত্তরে কি, দক্ষিণে কি। তাহলে পূর্বে কি বললাম, পূর্বে বললাম কিবুতু। ঠিক আছে, কোথায় না অন্ধ্রপ্রদেশ। পশ্চিমে কি আছে, গুয়াহাটি গুজরাট। ঠিক আছে, তারপর নর্থে আছে ইন্দিরা কোল, লাদাখ। আর এদিকে সাউথে আছে গিয়ে ইন্দিরা পয়েন্ট, পিগমেলিয়ান পয়েন্ট। উত্তরে হবে না গ্রেট নিকোবর, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে যেটা আছে গ্রেট নিকোবর, সেখানে কিন্তু অবস্থিত। তাহলে এটা হচ্ছে তোমার টপিক। ওকে, নেক্সট দেখো, পরের পয়েন্টটা পড়ে যে ভারতের শেপটা কেমন। ঠিক আছে, ঠিক আছে, কী হবে ভারতের কি পড়ে, শেপটা পড়ে। ঠিক আছে, তাহলে কী লিখবে তুমি, চতুর্ভুজাকার। ঠিক আছে, কোয়াড্রি অ্যাঙ্গুলার। ঠিক আছে, চতুর্ভুজাকার। ওকে, এরপর দেখো, এরপর তোমাকে বলবে ল্যান্ড এরিয়া, অর্থাৎ ভারতের ল্যান্ড এরিয়া কত। ঠিক আছে, এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে কত, 32,87,263 স্কোয়ার কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট, যতগুলো পয়েন্ট বললাম সবগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ল্যান্ড এরিয়া কত, অর্থাৎ কত ভূমি এরিয়া কত না 32,87,263 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। ঠিক আছে, এরপর পয়েন্টে দেখো, আমরা এখানে যে বললাম যে ওয়েস্টের দিকে একদম ইস্ট পর্যন্ত থেকে যে এই যে সীমারেখাটা, এই সীমারেখাটা কত কিলোমিটার না হচ্ছে 2933 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 2933 কিলোমিটার। কোন লেন্থটা না এই লেন্থটা, ওয়েস্টার থেকে ইস্টের যে লেন্থটা আছে সেটা কত হচ্ছে 2933 কিলোমিটার। ঠিক আছে, আবার দেখো নর্থ থেকে যে সাউথে আছে, ঠিক আছে, এইটা, ঠিক আছে, এটা কত কিলোমিটার, এটা হচ্ছে 3214 কিলোমিটার। ঠিক আছে, 3214 কিলোমিটার। তাহলে এইটুকু আমাদের পড়া হলো যে ইস্টের থেকে ওয়েস্টের কত 2933 কিলোমিটার, আর নর্থ থেকে সাউথ হচ্ছে 3214 কিলোমিটার। ঠিক আছে, ল্যান্ড এরিয়া 32,87,000
263 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই পার্টটা হলো। এরপর আমরা পড়বো চলো যে ভারতের অন্যান্য দিকগুলো কি কি আছে। চলো বন্ধুগণ, তো এরপর দেখো আমরা স্থল সীমানার কথা বলবো। ঠিক আছে, আমরা দেখলাম যে আয়তনটা দেখলাম, এরপর হচ্ছে স্থল সীমানা কত। ঠিক আছে, স্থলের সীমানাটা কত? আচ্ছা, 15,106.7 কিলোমিটার। ঠিক আছে, স্থলভাগের সীমানা বলছি আমরা। ঠিক আছে, ভারতের স্থলভাগের সীমানা হচ্ছে 15,106.7 কিলোমিটার। ওকে, আর এটা কোস্ট লাইন যেটা আমরা বলি, সেটা কোস্ট লাইনটা কি না হচ্ছে, দেখো দেখা আছে উপকূল। উপকূল কত? 7516 কিলোমিটার। ঠিক আছে, এটা পরীক্ষা একই থাকে, 7516 কিলোমিটার না থেকে 7500 কিলোমিটারও কিন্তু রাউন্ড ফিগার হিসাবে দেয়। ঠিক আছে, তাহলে কী হবে না, উপকূল যে এলাকা সেটা কত হচ্ছে 7516 কিলোমিটার দশমিক 6 দিয়ে আছে দেখো, আর এটাও দিয়ে আছে 15,106। ঠিক আছে, তো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোট স্থলের সীমানাটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। এরপর দেখো আমরা যেহেতু কোস্ট লাইন পড়লাম, তাই তো, তাহলে কোন ভারতের কোন রাজ্যের কোস্ট লাইনের বেশি আছে? ঠিক আছে, উপকূলীয় ভাগটা বেশি, কোথায় কম সেটা নিয়ে আমাদের দেখতে হবে। তাহলে সব থেকে বেশি আছে কোথায় না গুজরাটে আছে। ঠিক আছে, সব থেকে বেশি আছে গুজরাটে এবং সব থেকে কম আছে পন্ডিচেরিতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাজ্য হিসেবে বলছি। ঠিক আছে, আর কেন্দ্রশাসিত যদি হয় তাহলে কী হবে, আন্দামান নিকোবর আছে আর হচ্ছে লাক্ষাদ্বীপ আছে সব থেকে কম। আন্দামান নিকোবর হচ্ছে সব থেকে বেশি। মনে রাখবে যে বড় লেখা আন্দামান নিকোবর অনেক বড় লেখা, উপকূলের সংখ্যা এখানে বেশি আছে, উপকূল যে ভাগটা, আর হচ্ছে কি আছে লাক্ষাদ্বীপে কিন্তু কম আছে। চলো ওই টপিকটা দেখো। আমরা বলেছি কোস্ট লাইন সব থেকে বেশি কাজ আছে, তাই তো। কোস্ট লাইন মানে বললাম যে উপকূল রেখা, উপকূল মানে হচ্ছে সমুদ্র, তার যে স্থলভাগটা। ঠিক আছে, সেটাই তো কি বলেছে দেখো, গুজরাট হচ্ছে 1 নম্বর আছে। গুজরাট কত আছে না 1214 কিলোমিটার আছে কোস্ট লাইন। ঠিক আছে, 1214 কিলোমিটার। এরপরে সেকেন্ড স্থান দেখো কি আছে, অন্ধ্রপ্রদেশ আছে। সেকেন্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরীক্ষায় কোশ্চেন যে বলবে যে কোস্ট লাইন সব থেকে কোন রাজ্যের বেশি, ঠিক আছে, সেখানে যদি অপশন হিসাবে যদি গুজরাট না থাকে তাহলে তোমাকে সেকেন্ড কাকে আনতে হবে, অন্ধ্রপ্রদেশকে তোমাকে আনতেই হবে। ঠিক আছে, অ্যান্সার ওটাই করতে হবে, কারণ ধরো প্রথম অপশন গুজরাট দেওয়া নেই, আমার শুরু হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে, তাহলে আমাকে অন্ধ্রপ্রদেশে তখন কিন্তু অ্যান্সার করতে হবে। ঠিক আছে, বলে গুজরাট হচ্ছে 1214 কিলোমিটার, অন্ধ্রপ্রদেশ হচ্ছে 974 কিলোমিটার। এরপর দেখো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছি, তাহলে পরীক্ষায় কোশ্চেন করতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্ট লাইন, ঠিক আছে, বা উপকূল ভাগটা কত কিলোমিটার, কত হবে 157.5 কিলোমিটার। ঠিক আছে, 157.5, অথবা এটা দেবে কোনো কোনো বই 158 কিলোমিটার কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, অপশন যেমন ধরবে সেরকম। তাহলে 158 কিলোমিটার বললাম ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু অবশ্যই মনে হবে। আর পন্ডিচেরিতে সব থেকে কম কত না 30.6 কিলোমিটার। কত বললাম 30.6 কিলোমিটার হচ্ছে সব থেকে কম হচ্ছে পন্ডিচেরিতে। তাহলে সব থেকে বেশি হচ্ছে গুজরাট এবং সব থেকে কম হচ্ছে পন্ডিচেরিতে। ঠিক আছে, এরপর দেখো আমি বললাম যে কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলে কোথায় সব থেকে বেশি কোস্ট লাইন আর কোথায় কম। ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে কোথায়, আন্দামান এবং নিকোবর। ঠিক আছে, কত 1962 কিলোমিটার। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে কত 1962 কিলোমিটার। আর লাক্ষাদ্বীপে আমরা বললাম 132 কিলোমিটার। দেখো ওয়েস্ট বেঙ্গল দিকেও কিন্তু কম লাক্ষাদ্বীপে। তাহলে এখানে পরীক্ষা কোশ্চেন করতে পারে যে কোস্ট লাইন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বেশি আর কোথায় কম। তাহলে কি হলো এটা না, একটা হচ্ছে আন্দামান নিকোবর হলো আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ হলো। ঠিক আছে, এরপর দেখো এরপর আছে কর্কটক্রান্তি রেখা। সবাই জানো কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, মকর সংক্রান্তি রেখা, বিষুব রেখা, এটা নিয়ে একটা আমি ক্লাস করবো তোমাদেরকে। এখানে একটা বোর্ডে আমি ছবি আঁকবো, দিয়ে তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন যে টপিকটা বলছি সেটা হচ্ছে আমরা কর্কটক্রান্তি রেখা। পরীক্ষায় কোশ্চেন করে যার ইংরেজি নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। তো পরীক্ষায় কোশ্চেন করে যে ট্রপিক অফ ক্যান্সার ভারতের কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে। ট্রপিক অফ ক্যান্সার কি না, কর্কটক্রান্তি রেখাটা হচ্ছে কাল্পনিক রেখা। ঠিক আছে, এই কাল্পনিক রেখাটা কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে ভারতবর্ষে সেটা আমাদের জানতে হবে পরীক্ষায় কোশ্চেন করে। এবং ভারতবর্ষের নয়, ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমরা পরীক্ষা দিই, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় গেছে এবং কটা ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে আমাদের এটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম বলছে 8টা স্টেটের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, টপিক অফ ক্যান্সার কর্কটক্রান্তি রেখা কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে, 8টা স্টেটের মধ্যে দিয়ে কিন্তু গেছে। এই 8টা স্টেট কিন্তু আমাদের কিন্তু মনে রাখতেই হবে। পরীক্ষায় কোশ্চেন করবে যে নিম্নলিখিত কোন স্টেটের মধ্যে কর্কটক্রান্তি রেখা যায় না, এবং সেখানে কি অপশন থেকে বলে দেখে নি, সেখানে অপশন থেকে উত্তরপ্রদেশ। ঠিক আছে, দেখবে কোশ্চেন একদম হুবহু কোশ্চেন যে কোনটার মধ্যে যায় না, সেখানে কিন্তু অপশন থেকে উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ তুমি যদি জানো যে কোনটার কোথায় গেছে, ঠিক আছে, কোন দিয়ে কোন মানে কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, তাহলে কিন্তু তুমি কী করতে পারবে না, যে বাদ দিতে তুমি সহজেই পারবে। কিন্তু তুমি যদি না জানো তাহলে কিন্তু বাদ দিতে পারবে না। তাহলে কি প্রথম হচ্ছে গুজরাট। ঠিক আছে, প্রথম হচ্ছে কী হবে গুজরাট। ঠিক আছে, তারপরে কী হবে রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, আর কি হলো ছত্তিশগড়। ঠিক আছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ,
ছত্তিশগড়। ঠিক আছে, আমি কোনো ট্রিক্স ফলো করতে বলবো না তোমাদেরকে যে একটা এত বড় কিছু লিখে দিয়ে বলবো যে এইটা মুখস্থ করো, সেটা কিন্তু নয়। মনে রাখবে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। সব থেকে ভালো তোমাদের কাছে বই আছে বা ম্যাপ আছে, ম্যাপটা একবার দেখে নিলে কিন্তু মনে রেখে যাবে। আর এদিকে হচ্ছে কি ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, কি আছে না ঝাড়খণ্ড আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ত্রিপুরা আছে, আর কি আছে মিজোরাম আছে। এই 8টা স্টেটের মধ্যে দিয়ে গেছে। তাহলে কি বললাম, গুজরাট ফার্স্ট বললাম, 2 নম্বর হলো রাজস্থান, 3 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ, 4 নম্বর হচ্ছে ছত্তিশগড়, 5 নম্বর হচ্ছে কি বললাম যে ঝাড়খণ্ড, 6 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 7 নম্বর হচ্ছে ত্রিপুরা, 8 নম্বর হচ্ছে মিজোরাম। এই 8টা স্টেটের মধ্যে দিয়ে কিন্তু গেছে কে টপিক অফ ক্যান্সার কিন্তু গেছে। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কটা জেলার মধ্যে দিয়ে গেছে, তাহলে একটা, দুটা, তিনটা, চারটা, 5টা। ঠিক আছে, 5টা জেলার মধ্যে দিয়ে গেছে। তাহলে কি কি দেখা যাচ্ছে, পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়ার কি কোথায় আছে, পুরুলিয়া আদ্রা। দেখো তোমরা যদি পরীক্ষায় কোশ্চেন ঘাটো, ঠিক আছে, তো সেখানে দেখবে লেখা থাকে পুরুলিয়া, ঠিক আছে, আদ্রা কি জন্য বিখ্যাত। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক এলো, তো এটা তোমরা জানাবে যে পুরুলিয়া আদ্রা কি জন্য বিখ্যাত, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে। ঠিক আছে, তাহলে পুরুলিয়া হচ্ছে আদ্রা। বাঁকুড়া, বাঁকুড়ার দুর্গাপুর জায়গায় আছে, দুর্গাপুর জায়গায় এটা ক্রস করেছে। ঠিক আছে, পূর্ব বর্ধমানে দুর্গাপুর আছে, নদিয়ায় কৃষ্ণনগর আছে, আর পশ্চিম বর্ধমানে আউসগ্রাম বা পূর্বস্থলী। এই যে 4টা জায়গা বললাম, 5টা জায়গা বললাম, এটার মধ্যে কিন্তু কি ওয়েস্ট বেঙ্গলের টপিক অফ ক্যান্সার কিন্তু গেছে। এবং প্রত্যেকটা স্টেটের পার্টিকুলার নাম আছে, কিন্তু অতটা তো মনে রাখা সম্ভব নয়। তার জন্য আমরা কী করলাম, ওয়েস্ট বেঙ্গলে আমরা বললাম পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, আর হচ্ছে পশ্চিম বর্ধমান। এটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে, এরপর দেখো টপিক অফ ক্যান্সার, ঠিক আছে, একটা নদীকে দুবার অতিক্রম করেছে। ঠিক আছে, একমাত্র নদী যে নদীকে, ঠিক আছে, কী হয়েছে না টপিক অফ ক্যান্সার দুবার কী করেছে, অতিক্রম করছে। সেই দুটো এই নদীর নাম কি না হচ্ছে মাহি নদী। ঠিক আছে, সেই নদীটার নাম হচ্ছে মাহি নদী। কোথায় কোথায় অতিক্রম করেছে, একটা হচ্ছে মধ্যপ্রদেশ অতিক্রম করেছে, আর একবার করেছে রাজস্থানে। ঠিক আছে, এবার পরীক্ষায় কোশ্চেন করে দেবে কোন নদীকে, ঠিক আছে, টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে। তাহলে অ্যান্সার কী করবে, অ্যান্সার এবার হচ্ছে মাহি নদী। ঠিক আছে, এবার মধ্যপ্রদেশ আর এবার হচ্ছে রাজস্থান। ঠিক আছে, চলো এবার নেক্সট পার্ট দেখি। এরপর দেখো আমরা পড়বো ভারতীয় প্রমাণ সময়। ঠিক আছে, ভারতীয় প্রমাণ সময় কত, 82.5 ইস্টকে বলা হয় ভারতীয় প্রমাণ সময় হিসাবে ধরা হয়। এরপর দেখো কি বলেছে, দেখো ভারতীয় প্রমাণ সময় যাকে ইংরেজিতে বলা হয় আইএসটি। পরীক্ষায় কোশ্চেন পড়ে আইএসটির ফুল ফর্ম পড়ে। ঠিক আছে, তাহলে কি হবে, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, কত ধরা হয়, 82.5 ইস্টকে ধরা হয় ইন্ডিয়ান প্রমাণ সময় হিসাবে কিন্তু ধরা হয়। এটা কি না গ্রিনউইচ মিন টাইম। ঠিক আছে, গ্রিনউইচ মিন টাইম, এই জিএমটির ফুল ফর্ম পড়ে। জিএমটি হচ্ছে গ্রিনউইচ মিন টাইম, ভালো করে দেখে রাখো। এই দুটো আইএসটি এবং জিএমটি কিন্তু পরীক্ষায় শর্ট ফর্মগুলো পড়ে, যে ফুল ফর্ম দিয়ে রাখবো 4টা অপশন থাকবে। ঠিক আছে, হচ্ছে গ্রিনউইচ মিন টাইম থেকে কত, 5.5 ঘন্টা গিয়ে, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, কত এগিয়ে না 5.5 ঘন্টা এগিয়ে। তাহলে আমরা বললাম আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, গ্রিনউইচ মিন টাইম থেকে কত এগিয়ে, 5.5 ঘন্টা কিন্তু এগিয়ে। দুটোই কিন্তু ফুল ফর্মটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের এখন কতগুলো পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল। দেখো ভারতের কতগুলো রাজ্য আছে, কটা ইউনিয়ন টেরিটরি আছে। ঠিক আছে, ভারতের 28টা রাজ্য আছে এবং 8টা ইউনিয়ন টেরিটরি আছে। এই 28টা রাজ্যের মধ্যে বৃহত্তম কোনটা আর ক্ষুদ্রতম কোনটা, এবং 8টা যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেইটা বৃহত্তম কোনটা, সেটা হচ্ছে ক্ষুদ্রতম কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো বৃহত্তমের মধ্যে পড়েছে প্রথম হচ্ছে রাজস্থান। ঠিক আছে, এটা আয়তনের দিক থেকে বলছে। ঠিক আছে, আয়তনের দিক থেকে সব থেকে বড় হচ্ছে কিন্তু রাজস্থান, জনসংখ্যার দিক থেকে নয় বলছি, হ্যাঁ, আয়তনের দিক থেকে বৃহত্তম হচ্ছে রাজস্থান। ঠিক আছে, তারপরে কি আছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তারপরে আছে মহারাষ্ট্র, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে গুজরাট। এই 5টাই করবে, কারণ হচ্ছে প্রথম 5টায় তোমাকে অপশানে দেই। ঠিক আছে, সেখানে কি থাকবে, যদি আগেও বললাম যে রাজস্থান অপশন যদি না থাকে তাহলে তোমার মধ্যপ্রদেশ থেকে শুরু হবে। তাহলে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট। এবং সবথেকে ছোট রাজ্য আয়তন হিসাবে সেটা হচ্ছে গোয়া। ঠিক আছে, এটাও পরীক্ষায় কোশ্চেন পড়ে, এটাও পড়ে। ঠিক আছে, তাহলে সবথেকে ছোট হচ্ছে কি হবে, গোয়া। ক্লিয়ার হয়েছে। ইউনিয়ন টেরিটরির মধ্যে দেখো সবথেকে বড় যেটা বলছি আয়তনের, সেটা হচ্ছে লাদাখ। ঠিক আছে, সেটা হচ্ছে লাদাখ। এবং ছোট যেটা হচ্ছে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এটা হচ্ছে লাদাখ, আর সবথেকে ছোট হচ্ছে কি হবে, লাক্ষাদ্বীপ। ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এরপর দেখো পন্ডিচেরি এমন একটা ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, পন্ডিচেরি হলো এমন একটা ইউনিয়ন টেরিটরি যেখানে 3টা কি হচ্ছে স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করেছে। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন যদি দেয় যে একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যে 3টে কি হচ্ছে না স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে, সেগুলো কী কী না ফার্স্ট হচ্ছে তোমার তামিলনাড়ু। ঠিক আছে, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে কেরালা। এই 3টাকে। ঠিক আছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আর হচ্ছে একটা কেরালা। ওকে, এবং এরা কী করতে বলে দিন, এইখানে রাজত্ব করতে পন্ডিচেরিতে রাজত্ব করতে হচ্ছে ফরাসিরা। ঠিক আছে, ফরাসিরা কিন্তু রাজত্ব করতে পন্ডিচেরিতে।
দেখবে কি বলে 2019 বা 2020 সালে যে সাব ইন্সপেক্টর পরীক্ষা শুরু করেছে, সেখানে এই কোশ্চেন হয়তো ছিল পন্ডিচেরি কাদের রাজত্ব ছিল, ঠিক আছে, তুমি ফরাসিদের রাজত্ব ছিল, ঠিক আছে, এবং এটা 1954 সালে কি হয়, মুক্ত হয়, ফরাসি থেকে মুক্ত হয় এবং ভারতবর্ষের আন্ডারে চলে আসে নভেম্বর মাসে, 1954 নভেম্বর মাসে কিন্তু আসে, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে স্টেটটা আছে সেটা হচ্ছে তেলেঙ্গানা। পরীক্ষায় কোশ্চেন করে তেলেঙ্গানা কখন গঠন হয়, তাহলে অ্যান্সার হবে কি হবে 2014। এর ক্যাপিটাল কোথায়, হায়দ্রাবাদ, ঠিক আছে, হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার ক্যাপিটাল, অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে, এবং অন্ধ্রপ্রদেশেরও ক্যাপিটাল হচ্ছে কী হবে না হচ্ছে হায়দ্রাবাদ, ক্লিয়ার হয়েছে, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কী হবে না হচ্ছে হায়দ্রাবাদ হবে। এরপরে আমরা দেখো সবাই জানি 2019-এর 370 নম্বর ধারা যে জম্মু কাশ্মীরে লাগু ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তাহলে 2019-এর 370 নম্বর ধারা বাদ দেওয়া হয়, পরীক্ষায় কোশ্চেন করে 370 নম্বর ধারা কার সাথে যুক্ত ছিল, ঠিক আছে, তাহলে কী হবে আমাদের এখানে জম্মু এবং কাশ্মীরের সঙ্গে যুক্ত ছিল। এবং এই জম্মু কাশ্মীর দেখো দুটো, এটা জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরি করা হয়েছে। একটা হচ্ছে লাদাখ, লাদাখ হচ্ছে তার যে ক্যাপিটাল সেটা হচ্ছে লে, আর জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরির মধ্যে তার ক্যাপিটাল হচ্ছে কী হবে শ্রীনগর, ঠিক আছে, তাহলে এটা কিন্তু খেয়াল করবে। ওকে, নেক্সট দেখো 2020 সালে কী হয়েছে, দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ এই দুটো যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, ঠিক আছে, তাদের কী করছে একসঙ্গে মার্জ করে দিয়েছে, দুটো ছিল সেটাকে মার্জ করে দিয়েছে এবং সেটা একসঙ্গে করে দিয়েছে কি দাদরা নগর অ্যান্ড দমন অ্যান্ড দিউ, ঠিক আছে, এই একটায় পুরো কনভার্ট করে দিয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার ইউনিয়ন টেরিটরি কতগুলো ছিল এবং আমরা দেখলাম কোন রাজ্য বৃহত্তম কোন রাজ্য ক্ষুদ্রতম, এটা আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে যে আমাদের 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, তারপরে এই যে আছে এগুলো আমরা একটু করে নেবো, ঠিক আছে। চলো, তো এরপর দেখো আমরা বললাম যে আন্দামান নিকোবর নিয়ে আলোচনা করবো। তো আন্দামান নিকোবর নিয়ে আমরা দেখো একটা ম্যাপ নয়, আমি আমার মতো চেষ্টা করেছি, এটা হলে কি হয় না বুঝতে সুবিধা হয়, তোমাকে যদি আমি পরপর লাইন দিয়ে লিখে দিই তাহলে পড়ার তো কার্য থাকবে না, কিন্তু এটা হলে কী হবে না তোমার একটা মাইন্ডে সেট থাকবে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে লিখেছি কোকো আইল্যান্ড, ঠিক আছে, কোকো আইল্যান্ড কোথায় না হচ্ছে মায়ানমার, ঠিক আছে, মায়ানমার, ঠিক আছে, কোকো আইল্যান্ড হচ্ছে কোথায় না মায়ানমার, কোকো আইল্যান্ড উপরে আছে। এরপর দেখো আমরা এটা করেছি, আমি রেখেছি নর্থ আন্দামান, ঠিক আছে, আন্দামানের যে ভাগগুলো দেখো, নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান, লিটল আন্দামান, কার নিকোবর, লিটল নিকোবর আর গ্রেট নিকোবর, ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের যে আছে কার কোথায় কি অবস্থিত, কোনটা সেপারেট করেছে কাকে, এটাই আমাদের কোশ্চেন, তাই না। দেখো কি বললাম যে নর্থ আন্দামান হচ্ছে, নর্থ আন্দামানের নর্থ ইস্টের দিকে আছে নারকন্ডম আইল্যান্ড আছে, ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন করবে যে নারকন্ডম আইল্যান্ড নর্থ আন্দামানের কাছে অবস্থিত না মিডিল আন্দামানের কাছে অবস্থিত না সাউথ আন্দামানের কাছে অবস্থিত না লিটল আন্দামানের কাছে অবস্থিত, ঠিক আছে, তাহলে অপশন কী হয়ে যাবে, এটা হচ্ছে নারকন্ডম আইল্যান্ড হচ্ছে আমাদের নর্থ আন্দামানের কাছে কিন্তু অবস্থান করেছে, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে মিডিল আন্দামান, তাই না, মিডিল আন্দামান, মিডিল আন্দামানের পূর্ব দিকে দেখো, ঠিক আছে, কি আছে ব্যারেল আইল্যান্ড আছে, ঠিক আছে, ব্যারেল আইল্যান্ডটা কি না একমাত্র ভারতীয়, ঠিক আছে, অ্যাক্টিভ ভলকেনিক, ঠিক আছে, অ্যাক্টিভ জীবন্ত আগ্নেয়গিরি, তার কি বলা হয় ব্যারেল আইল্যান্ডকে বলা হয়, পরীক্ষায় কোশ্চেন করে দেবে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে কি না সেটা হচ্ছে ব্যারেল আইল্যান্ড আমরা কিন্তু বলবো, ঠিক আছে। তো এটা কোথায় অবস্থিত হচ্ছে মিডিল আন্দামানের কাছাকাছি কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। এরপরে আছে দেখো, এরপরে আছে সাউথ আন্দামান, ঠিক আছে, সাউথ আন্দামান এটাও দেখো পোর্ট ব্লেয়ার, ঠিক আছে, আন্দামানের ক্যাপিটাল কোথায় অবস্থিত না যে সাউথ আন্দামানে অবস্থিত, পরীক্ষায় কোশ্চেন করবে যে আন্দামান নিকোবরের যে দ্বীপপুঞ্জের যে ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার সেটা কোন আন্দামানের কাছে অবস্থান করছে, সেটা কী হবে যে সাউথ আন্দামানের কাছে কিন্তু অবস্থান করেছে। ওকে, এরপর দেখো আমি এখানে একটা দিয়েছি এই যে লাইনটা, ঠিক আছে, ডট ডট চলে গেছে, এটার মানে আমি কি বুঝাতে চাইছি বলো দেখি, যে সাউথ আন্দামানকে লিটিল আন্দামানের সঙ্গে পৃথক করেছে কে না হচ্ছে ডানকান, এটা হচ্ছে সেপারেট করেছে, সেপারেট, ঠিক আছে, সেপারেট বা বিচ্ছিন্ন করেছে কে ডানকান প্যাসেজ। তাহলে আমরা যদি বলা হয় যে ডানকান প্যাসেজ কাকে কাকে বিচ্ছিন্ন করেছে না সাউথ আন্দামান আর হচ্ছে লিটিল আন্দামানকে কিন্তু কী করেছে পৃথক করেছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে খেয়াল করবে, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, ঠিক আছে। এরপর দেখো লিটিল আন্দামান আর কার নিকোবরকে পৃথক করছে কে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান আর নিকোবর, ঠিক আছে, এ দেখো লিটিল আন্দামান আর হচ্ছে কার নিকোবর আইল্যান্ড খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার পারপাসে। তাহলে 10 ডিগ্রি চ্যানেল কাকে পৃথক করেছে লিটিল আন্দামানকে কার নিকোবরের সঙ্গে করেছে পৃথক করে দিয়েছে, ঠিক আছে। তারপরে আছে আমাদের লিটিল নিকোবর আর তারপর আছে গ্রেট নিকোবর। এরপর তোমাকে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে ইন্দিরা পয়েন্ট
কার কাছে অবস্থান করেছে, ঠিক আছে, তাহলে কি হবে, হচ্ছে গ্রেট নিকোবর কাছে অবস্থান করেছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে নর্থ আন্দামান হচ্ছে নরকন্ডাম আইল্যান্ড দেখতে পাচ্ছি, মিডিল আন্দামানে আমরা পাচ্ছি ব্যারেন আইল্যান্ড, একমাত্র অ্যাক্টিভ ভলকেনিক সক্রিয় আগ্নেয়গিরি বা জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়, ঠিক আছে। আবার তারপর দেখো সাউথ আন্দামানের কাছে কি অবস্থিত, আন্দামান এবং নিকোবরের যে ক্যাপিটাল, ঠিক আছে, সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, সেখানে কিন্তু অবস্থান করেছে, ঠিক আছে। এবং সাউথ আন্দামানকে লিটিল আন্দামান ডানকান প্যাসেজ দ্বারা কিন্তু কি করেছে, পৃথক করেছে। আবার লিটিল আন্দামানকে কার নিকোবর 10 ডিগ্রি চ্যানেল দিয়ে পৃথক করেছে, ঠিক আছে। এরপর হচ্ছে গ্রেট নিকোবর কাছে কি অবস্থান করেছে, ইন্দিরা পয়েন্ট। এই পয়েন্টটা তোমরা অবশ্যই আন্দামান নিকোবর থেকে অবশ্যই খেয়াল করো, ঠিক আছে। এরপরে আমরা দেখব বাকি যে টপিকটা আছে সেটা নিয়ে চলো আমরা একটু আলোচনা করি। এরপর দেখো আন্দামান নিকোবর হয়ে গেল, এরপর আমরা পড়বো লাক্ষাদ্বীপ, ঠিক আছে। এরপর আমরা পড়বো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কি লেখা আছে, কোরাল রিফ, অর্থাৎ হচ্ছে তুমি যদি বলতে পারো, ঠিক আছে, প্রাচীন প্রবাল দ্বীপ, ঠিক আছে, প্রাচীন প্রবাল দ্বীপ তৈরি, ঠিক আছে, কোরাল রিফ বলা হয়, ঠিক আছে। কোরাল রিফ সেটা কোথায় না আরব সাগরে, ঠিক আছে, আরব সাগরে এটা হচ্ছে কোরাল রিফ দিয়ে তৈরি। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে লাক্ষাদ্বীপ কি দিয়ে তৈরি, না হচ্ছে কি হবে, না কোরাল রিফ দিয়ে কিন্তু তৈরি হবে, ঠিক আছে। এরপর দেখো আমরা যেমন ওইখানে পড়লাম 10 কি বলে তোমার আন্দামান নিকোবরকে কি পৃথক করেছে, ঠিক আছে, ডানকান প্যাসেজ ছিল। তবে এখানে আমরা কি করবো, কতগুলো চ্যানেল করবো যেগুলো কি করেছে একের সঙ্গে অপরকে পৃথক করেছে। এবং পরীক্ষায় ভূগোলে যদি এই চ্যাপ্টার থেকে যদি একটা বা দুটো কোশ্চেন হয় তাহলে তোমার ওই ডানকান প্যাসেজ ইম্পর্টেন্ট, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, এগুলো তোমার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখো লাক্ষাদ্বীপকে মিনিকয়ের সঙ্গে কি করেছে, পৃথক করে দিয়েছে। লাক্ষাদ্বীপের সঙ্গে মিনিকয়কে পৃথক করেছে কি 9 ডিগ্রি চ্যানেল। দেখো এটা আমি নিজের সুবিধার্থে কিন্তু এটা লেখা, ঠিক আছে, যাতে বুঝতে পারো। তাহলে লাক্ষাদ্বীপকে কে পৃথক করেছে, না হচ্ছে মিনিকয়, ঠিক আছে, মিনিকয় পৃথক করেছে। আবার দেখো মিনিকয়কে মালদ্বীপ পৃথক করেছে কি না 8 ডিগ্রি চ্যানেল। তাহলে 9 ডিগ্রি চ্যানেল এবং 8 ডিগ্রি চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। যে লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে দূরত্ব করেছে কে, না হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। আবার মিনিকয় থেকে মালদ্বীপকে কে করেছে না 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, এরকম মনে রাখবে এই মিনিকয়ের এম, ঠিক আছে, আর মালদ্বীপের 8, এই মালদ্বীপের এম, দুটো এম থাকলে 8 হচ্ছে, আর একটা এল আর একটা এম থাকলে কি হচ্ছে, না হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতেই পারো, ঠিক আছে। এরপর দেখো আমরা করবো আদম সেতু, ঠিক আছে। আদম সেতু কি না হচ্ছে, আদম সেতু একটা হচ্ছে ব্রিজ, ঠিক আছে। সেই ব্রিজের কোন দিকে গিয়েছে পরীক্ষায় কোশ্চেন পড়ে কিন্তু, ঠিক আছে। ভারত আর শ্রীলঙ্কাকে সব পৃথক করেছে কিন্তু আদম সেতু, পরীক্ষায় কোশ্চেন পড়ে আদম সেতু ভারত এবং শ্রীলঙ্কাকে করেছে পৃথক করেছে কিন্তু এটা, ঠিক আছে। তাহলে আদম সেতু নর্থে কি আছে, নিচে পাল স্ট্রেট আছে, ঠিক আছে, বা পাল কি আছে, এটা হচ্ছে বে হবে, ঠিক আছে, উপসাগর, ঠিক আছে, এটা একটা আছে। এবং দেখো সাউথে কি আছে, বে অফ বেঙ্গল আছে, ঠিক আছে। আদম সেতুর সাউথ আছে বে অফ বেঙ্গল, এবং এদিকটা কি আছে রামেশ্বরম, ঠিক আছে, রামেশ্বরম আছে আদম সেতু। তাহলে এখানে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে ভারতের সঙ্গে শ্রীলঙ্কাকে পৃথক করছে, তাহলে কি হবে, এটা হচ্ছে আদম সেতু হবে, ঠিক আছে। এরপরে আমরা পড়বো যে ফন্টানার লাইন, অর্থাৎ ভারতের সীমানা, অর্থাৎ ভারতের কোন দেশের সঙ্গে কতটা সীমানা আছে, ঠিক আছে, কার সঙ্গে বেশি আছে কার সঙ্গে কম আছে, ঠিক আছে। এবং ভারতের যে স্টেটগুলো আছে, ঠিক আছে, কোন দেশের সাথে বাউন্ডারি শেয়ার করেছে, এগুলো নিয়ে আমাদের অবশ্যই একটু জানতে হবে। এবং সেটা আমরা কি মাধ্যমে পড়বো, ম্যাপ তো আমার কাছে নেই, ম্যাপ থাকলে তোমাদের সুবিধা হতো, কিন্তু ম্যাপ নয়, আমরা এরকম বক্স করেই পড়বো, তাহলে কিন্তু অনেকটাই মনে রাখার সুবিধা হবে। এরকম যদি লিখে দিই যে ভারতের ধরো এটা ওয়েস্ট বেঙ্গল, তার সঙ্গে এই দেশগুলো কি যুক্ত আছে, তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। কিন্তু একটা যদি পার্টিকুলার কিছু ছবির মাধ্যমে আমরা করতে পারি তাহলে কিন্তু মনে রাখা সম্ভব। তো চলো আমরা ওটাই করবো, ফন্টানার লাইন অফ ইন্ডিয়া। এরপর দেখো আমরা পড়বো ফন্টানার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কি হবে, ভারতের পড়বো আমরা সীমান্ত পড়বো, তাই তো। দেখো সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার দিক থেকে ভারত কি হচ্ছে না বৃহত্তম তো বটেই দেশ, এবং জনসংখ্যার দিক থেকেও কিন্তু বৃহত্তম সাউথ এশিয়া, ঠিক আছে। এখানে আমরা কটা করবো, 7টা দেশের সাথে কি করবে না বাউন্ডারি শেয়ার করছে, সেই 7টা দেশের সঙ্গে বাউন্ডারিটা আমরা অবশ্যই এখানে দেখবো, ঠিক আছে। প্রথমে কি আছে না দেখো সব থেকে ভারত যদি কারোর সঙ্গে বাউন্ডারি শেয়ার করে সেটা হচ্ছে বাংলাদেশ। সব থেকে বেশি কিলোমিটার কি করে না হচ্ছে বাউন্ডারি শেয়ার করে সেটা হচ্ছে বাংলাদেশ, এবং সব থেকে কম হচ্ছে সেটা হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। তো দেখো বাংলাদেশের সঙ্গে আমরা কি কি আছে, দেখো বাংলাদেশ, তাই তো। এই বাংলাদেশ কার কার সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে, বাংলাদেশ হচ্ছে 5টা, ঠিক আছে, 5টা আমাদের ইন্ডিয়ান স্টেটের সাথে কি করেছে হচ্ছে সীমানা যুক্ত। বাংলাদেশ 5টা রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে, ঠিক আছে। সেগুলো কি কি না প্রথম হচ্ছে মেঘালয়া, ঠিক আছে, প্রথম হচ্ছে মেঘালয়া, ওকে। তারপর হচ্ছে আসাম,
ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে মেঘালয়, আসাম, ত্রিপুরা হচ্ছে মিজোরাম, এই 4টা স্টেট, আর আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল, এই 5টা স্টেট আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের বলেছিলাম আমি যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে, তারপর আছে নেপাল, তারপর হচ্ছে ভুটান। এই বাংলাদেশের সঙ্গে শেয়ার করেছে বেশি, এবং টোটাল ইন্ডিয়ার মধ্যে 4096 কিলোমিটার ভারত বাংলাদেশের সঙ্গে কি করছে, বাউন্ডারি শেয়ার করছে। তার মধ্যে কে কে আছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। দুটো এম, একটা এ, একটা টি, একটা ডাব্লিউ, মানে হচ্ছে মেঘালয়, মিজোরাম দুটো হলো, ত্রিপুরা, আসাম আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই 5টা স্টেটের সাথে কি করেছে, শেয়ার করেছে কত, 4096 কিলোমিটার, ঠিক আছে, সব থেকে বেশি কিন্তু এটা, ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখবো চায়না, ঠিক আছে, এরপর আমরা দেখবো চায়না কি কি আছে দেখো, লাদাখ, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড, এই 3টা আছেই, ঠিক আছে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আর দিকে যে ঝামেলা চলে অরুণাচল প্রদেশ আর হচ্ছে সিকিম, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, সিকিম, তাহলে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আর হচ্ছে অরুণাচল প্রদেশ আর সিকিম কত বাউন্ডারি শেয়ার করেছে না, হচ্ছে 3488 কিলোমিটার কিন্তু, ঠিক আছে, 3488 কিলোমিটার। তাহলে কি বললাম, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আর বললাম এদিকটায় অরুণাচল প্রদেশ আর সিকিম, ঠিক আছে। আর বাংলাদেশের সঙ্গে কি বললাম যে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কত, 4096 কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে চায়নার সাথে চলে গেল, ঠিক আছে, চায়না গেল, এগুলো কিন্তু প্রতিদিন দেখবে ঠিকভাবে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এরপর চলে এসো নেপালের সঙ্গে কি কি বর্ডার করছে, ঠিক আছে, নেপালের সঙ্গে কি আছে, উত্তরাখণ্ড আছে, ঠিক আছে, উত্তরাখণ্ড আছে, সিকিম, ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে ইউপি। আমরা দেখো বারবার ধরে বলছি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বাংলাদেশের সঙ্গে শেয়ার করেছে, আবার ওয়েস্ট বেঙ্গল নেপালের সঙ্গে শেয়ার করেছে, আর হচ্ছে ভুটানের সঙ্গে শেয়ার করেছে, তাই তো। তাহলে কি কি বললাম যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তোমার কি হবে, উত্তরাখণ্ডে আছে, এদিকে সিকিম আছে, এদিকে ওয়েস্ট বেঙ্গল আছে, আর এদিকে হচ্ছে উত্তরপ্রদেশ, আর এদিকে হচ্ছে বিহার, এই এতগুলোর সঙ্গে কিন্তু দেখো এখানেও 5টা, এটাও 5টা স্টেটের সঙ্গে করেছে শেয়ার, এখানেও 5টা স্টেটের সাথে কি করেছে না বাউন্ডারি শেয়ার করেছে কত, 1751 কিলোমিটার নেপালের সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করেছে, ঠিক আছে। এটাও চলে গেল 3 নম্বর, ওকে। 4 নম্বর দেখো কি আছে, পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তান আমাদের সব থেকে ভালো প্রতিবেশী দেশ, ঠিক আছে, পাকিস্তান, তাই না। সেই পাকিস্তানের সম্পর্কে আর কিছু বলছি না, ঠিক আছে। তো পাকিস্তানের সঙ্গে কত করেছে, 3323 কিলোমিটার কিন্তু বাউন্ডারি শেয়ার করেছে। তাহলে প্রথম হচ্ছে বাংলাদেশ, তারপরে চায়না, তারপর কিন্তু হচ্ছে পাকিস্তান আসবে, ঠিক আছে, তারপর নেপাল, তারপরে আসবে মায়ানমার, তারপর সিকিম, তারপর হচ্ছে লাদাখ, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, পাকিস্তান, পাকিস্তান দেখো জম্মু কাশ্মীর আর লাদাখ, ঠিক আছে, আছে দুটো ইউনিয়ন টেরিটরি আছে, বাউন্ডারি শেয়ার করছে। এদিকে আছে পাঞ্জাব, রাজস্থান আছে, গুজরাট, ঠিক আছে, পাঞ্জাব, রাজস্থান আর হচ্ছে গুজরাট, এই 3টা আর এই দুটো 5টা, দেখো এটাও 5টা স্টেটের সাথে কি করেছে, শেয়ার করেছে। তাহলে বাংলাদেশও 5টা, চায়নাও 5টা, হচ্ছে পাকিস্তানও 5টা, নেপালও 5টা স্টেটের সাথে কি করছে, বাউন্ডারি শেয়ার করছে। আমরা দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল পেলাম আমরা কি না বাংলাদেশ, আর হচ্ছে এখানে নেপালের সঙ্গে পেয়েছি আমরা, ঠিক আছে। এরপর আমরা আসবো মায়ানমার, ঠিক আছে, এরপর আমরা আসবো কি হবে, মায়ানমার, মায়ানমার কত 1643 কিলোমিটার আছে মায়ানমার, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ, মণিপুর আর হচ্ছে নাগাল্যান্ড, ঠিক আছে। তাহলে কি হবে, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ, মণিপুর আর একটা কি হবে না নাগাল্যান্ড, এটা হচ্ছে মায়ানমার কত 1643 কিলোমিটার কিন্তু বাউন্ডারি কিন্তু শেয়ার করেছে এটা, ঠিক আছে। এরপরে চলে আসে সিকিম, এরপরে চলে আসে ভুটান, ঠিক আছে, ভুটানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল, বারবার ধরে বলছি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আসাম, অরুণাচল প্রদেশ আর হচ্ছে একটা সিকিম, 1 2 3 4 এই কিন্তু 4টা স্টেটের সঙ্গে শেয়ার করেছে। এখানে দেখো 1 2 3 4 এটাও 4টা, ঠিক আছে। তাহলে 4টা স্টেট শেয়ার করেছে কে না, একমাত্র মায়ানমার আর একটা হচ্ছে আমরা বলছি ভুটান, বাকিগুলো কিন্তু 5টা করে, ঠিক আছে। এরপরে চলে এসো লাদাখ, ঠিক আছে, লাদাখ হচ্ছে কার সঙ্গে শেয়ার করেছে না, আফগানিস্তান, একমাত্র ছোট্ট দেশ যার সঙ্গে খুব কম জায়গা শেয়ার করেছে, সেটা হচ্ছে কত 106 কিলোমিটার, দেবো আমরা কত 106 কিলোমিটার, ঠিক আছে। আর লাদাখ হচ্ছে কি না, হচ্ছে লাদাখ ইউনিয়ন টেরিটরি, যেটা হচ্ছে পিওকের মধ্যে আছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে যেটা আছে সেটা কিন্তু এটা। তাহলে এই 7টা দেশের সঙ্গে করেছে বাউন্ডারি শেয়ার করেছে। তাহলে আমরা এই বাউন্ডারি শেয়ারগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এরপর আমরা পড়বো যে কোন দেশের সঙ্গে যে সীমানাটা আছে সেই সীমানাটার কী নাম, সেটা সম্পর্কে আমরা কিন্তু এখানে পড়বো, ঠিক আছে। চলো, তো এরপর দেখো আমরা পড়বো, ঠিক আছে, বর্ডার লাইন, ঠিক আছে, বর্ডার লাইন বলতে ভারত কার কার সঙ্গে সীমানা শেয়ার করেছে, তাই তো, এটা আমরা দেখবো। তাহলে বর্ডার লাইনের মধ্যে কি আছে, প্রথম হচ্ছে রেড ক্লিপ লাইন পড়বো আমরা, ঠিক আছে। রেড ক্লিপ লাইন কত সালে হয়েছিল, 1947 সালে হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান। তোমার পরীক্ষায় কোশ্চেন পড়বে যে রেড ক্লিপ লাইন
কার কার সঙ্গে যুক্ত, ঠিক আছে, অথবা বলতে পারো ভারতের সঙ্গে পাকিস্তানের যে বাউন্ডারি তার কি নাম পরিচিত। তাহলে আমরা বলবো হচ্ছে রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের সাথে যে পৃথক করেছে লাইনটা সেটা হচ্ছে রেড ক্লিফ, ঠিক আছে। রেড ক্লিফ হচ্ছে একজন তার তত্ত্বাবধানে হয়, ঠিক আছে, ভারত এবং পাকিস্তানের যে লাইনটা তার জন্য নাম হচ্ছে রেড ক্লিফ, ঠিক আছে। এরপর দেখো, এরপরে আসবো ম্যাকমোহন লাইন, ঠিক আছে, কত সালে হয়েছিল? 1914 সালে। এটা সিমলা চুক্তি যখন হয়েছিল তখনই হয়েছিল, ঠিক আছে। সিমলা চুক্তি 890 কিলোমিটার দূরে এই লাইনটা হয়েছে ম্যাকমোহন লাইন, ঠিক আছে। এটা কোথায়? মানে অরুণাচল প্রদেশে, ঠিক আছে। তো ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে বাউন্ডারি বর্ডার সেটাকে আমরা কি বলবো না হচ্ছে ম্যাকমোহন লাইন বলবো, ঠিক আছে। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে বর্ডারটা সেটা আমরা কি বলবো? ম্যাকমোহন লাইন কিন্তু আমরা বলবো, ঠিক আছে। এরপর দেখো ডুরান্ট লাইন, ঠিক আছে। ডুরান্ট লাইন কাকে বলে? 1896 সালে ইন্ডিয়ান আফগানিস্তান, ঠিক আছে। কিন্তু এটা ভালো করে খেয়াল করবে, যদি অপশনে তোমার ইন্ডিয়া আর আফগানিস্তান থাকে তাহলে ঠিকই আছে, কিন্তু এখানে আফগানিস্তান নাও থাকতে পারে, এখানে পাকিস্তান থাকতে পারে, ঠিক আছে। আফগানিস্তান অ্যান্ড এখানে যদি পাকিস্তান থাকে তাহলেও কোনো খারাপ নয়, কারণ যখন এটা ভাগ হয়েছিল ডুরান্ট লাইনটা 1896 সালে, তখন কিন্তু দেখো এই ইন্ডিয়াই ছিল, তখন কিন্তু পাকিস্তান কিন্তু আলাদা হয়নি, ঠিক আছে। কিন্তু বর্তমানে আফগানিস্তান আছে কিন্তু পাকিস্তান ইন্ডিয়া থেকে আলাদা হয়ে গেছে। তাই যদি এখনকার কোশ্চেন এরকম থাকে যে আফগানিস্তান আর পাকিস্তান, তাহলে এটাও কিন্তু কারেক্ট। আর যদি ইন্ডিয়া আর আফগানিস্তান থাকে তাহলে এটাও কারেক্ট, ঠিক আছে। তাহলে তুমি মনে রাখবে ইন্ডিয়া আফগানিস্তান মাস্ট হয়, ইন্ডিয়া থাকবে কিংবা পাকিস্তান থাকবে। কি বললাম না, ডুরান্ট লাইনের কথা আমরা বললাম, ডুরান্ট লাইন, ওকে। এরপর দেখো এলওএসি, ঠিক আছে, ঠিক আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোথায়? এই সরি এখানে চায়না চায়না রাখা হয়ে গেছে, এটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড চায়না করবে, ঠিক আছে। ইন্ডিয়া অ্যান্ড চায়না কি করবে? এলওএসি, ঠিক আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ইন্ডিয়া অ্যান্ড কি হবে? মানে চায়নার মধ্যে কিন্তু এটা হবে, ঠিক আছে। এরপর দেখো পার্ক স্টেট, বা এটাকে বাংলায় যদি বলো তাহলে হচ্ছে পক প্রণালী বলা হয়, ঠিক আছে। সবাই শুনেছো পক প্রণালী, ঠিক আছে। পক প্রণালী কার সাথে হয় না হচ্ছে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার যে বাউন্ডারি সেটা হচ্ছে পক প্রণালী বলা হয়, যেটা আমরা আদম সেতু পড়লাম না, ঠিক আছে, ওই রকম, ঠিক আছে। তাহলে এখানে কি বললাম যে পক প্রণালী ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সঙ্গে পৃথক করেছে, ঠিক আছে। এরপর দেখো 3 বিঘা করিডর, ঠিক আছে। 3 বিঘা করিডর বা ছিটমহল যেটাকে আমরা বলি, 3 বিঘা করিডর কার সঙ্গে শেয়ার করে? হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে শেয়ার করে, ইন্ডিয়া আর বাংলাদেশের সঙ্গে শেয়ার করে 3 বিঘা করিডোর, ঠিক আছে। এই 3 বিঘা করিডোরটা কোথায় হচ্ছে? এটা আমাদের কোচবিহারে পড়ছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের আমাদের কোচবিহারে পড়ছে 3 বিঘা করিডোর কিন্তু, ঠিক আছে। এরপর দেখো লাস্ট পার্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, আমাদের যেটা শ্রীলঙ্কার সঙ্গে আমরা কথা বলছিলাম পার্ক স্ট্রিট, সেখানে কথা বলছি যে লাস্ট পার্ট অফ ইন্ডিয়া হচ্ছে ধনুষকোটি, ঠিক আছে। ধনুষকোটি হচ্ছে ভারতের শেষ একদম স্থান, ঠিক আছে, ধনুষকোটি। আর হচ্ছে শ্রীলঙ্কার শেষ হচ্ছে কি হবে হচ্ছে তালাই মান্না, ঠিক আছে। তালাই মান্নার হচ্ছে শেষ, ঠিক আছে। এই দুটো কিন্তু মনে রাখবে, ধনুষকোটি এবং তালাই মান্না, ঠিক আছে। এবং তোমরা এই বর্ডারগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এরপর আমরা পড়বো দুটো জিনিস, একটা হচ্ছে 7 সিস্টারটা পড়বো আর একটা হচ্ছে চিকেন নেক পড়বো, ঠিক আছে। এই দুটো হলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। অনেক বড় চ্যাপ্টার কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। অনেক বড় চ্যাপ্টারই হয় ভূগোলে, এক ছোটোখাটো চ্যাপ্টার হয় না, ঠিক আছে। চলো নেক্সট পার্ট। এরপর দেখো আমরা এই যে লাস্ট পার্ট আমরা পড়বো 7 সিস্টার, ঠিক আছে। 7 সিস্টার কাকে বলে না? 7টা স্টেট, ঠিক আছে, উত্তর পূর্ব যে ভারতের উত্তর পূর্ব দিকে আছে সেই 7টা রাজ্যকে আমরা কি বলবো? 7 সিস্টার বলবো, ঠিক আছে। 7 সিস্টার বলবো। এই 7 সিস্টার কোনগুলো কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। কার সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে আমরা আগে দেখেছি। তো এখানে আমরা দেখবো যে কে কে 7 সিস্টার বলা হয়, কাকে কাকে 7জন বোন বলা হয়, তাই না। প্রথম হচ্ছে আসাম, ঠিক আছে। আসামের পর অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ঠিক আছে। তাহলে আমাদের হলো AA, বুঝছে, আর নাগাল্যান্ড আর ত্রিপুরা, ঠিক আছে। নাগাল্যান্ড আর হচ্ছে ত্রিপুরা। তাহলে কি বললাম? AA, NNN, ঠিক আছে, তার সঙ্গে N আর তারপর হচ্ছে ত্রিপুরা। তাহলে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর হচ্ছে ত্রিপুরা, এগুলোকে আমরা বলা হয় 7 সিস্টার কিন্তু আমরা বলি 7 সিস্টার। এখানে দেখো তোমাদের মনে হতে পারে যে নর্থ ইস্টে তো সিকিমও আছে, তাহলে সিকিমকেও 7 সিস্টারের মধ্যে, সিকিম কিন্তু 7 সিস্টারের মধ্যে পড়ে না। সিকিম কি করে? 7 সিস্টার কিন্তু নয়, 7 সিস্টারের মধ্যে পড়ে না। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটি নয়, ঠিক আছে। তাহলে 9টা এখন বেশি কোশ্চেন আসছে, তো এগুলো কি হবে? সেখানে তোমার অ্যান্সার করবে তোমার হচ্ছে সিকিম, তাই তো। তো সিকিমে যদি আমরা অ্যান্সার করি তো 7 সিস্টার এটাকে বলবো। তো 7 সিস্টার সিকিম নয়, এবং সিকিম কিন্তু যে বাকি যে 6টা আমাদের ওই 7 সিস্টার আছে তার সঙ্গে কি আছে না বাউন্ডারিজ কিন্তু শেয়ার করেছে সিকিম, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো চিকেন নেক, ঠিক আছে। চিকেন নেক কাকে বলে? ওয়েস্ট বেঙ্গলের যে শিলিগুড়ি আছে, ঠিক আছে, সেখানে কি
না 22 কিলোমিটার ওয়াইড যে স্ট্রিপ বা চওড়া যে জায়গাটা, ঠিক আছে, যা কী করে নেপাল ও বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি বলবো, হচ্ছে শিলিগুড়ি করিডোর বলবো বা চিকেন নেক বলবো। তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেন করবে যে চিকেন নেক কত কিলোমিটার, না হচ্ছে 22 কিলোমিটার, কোথায় অবস্থিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, কোথায় না হচ্ছে শিলিগুড়িতে, ঠিক আছে, এটুকুই কোশ্চেন। তো এই হচ্ছে চ্যাপ্টার আমাদের, ঠিক আছে। এরপর দেখো আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশের একটা চ্যাপ্টার রয়েই যাচ্ছে। যখন আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়াবো তখন কিন্তু আমরা ওটা কিন্তু পড়বো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ইন্ট্রোডাকশন পার্টটা যেটা আমাদের ছিল, নন ইউর জিওগ্রাফি পার্ট, যেটা আমরা এখন পড়লাম, এটার থেকে কোশ্চেন করব আমরা। তো এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই সবাই ভালো করে পড়বে, ঠিক আছে। সবাই কিন্তু খাতা নিয়ে লিখবে, ঠিক আছে। এটা এই নোটসটা তোমাদের পক্ষে যথেষ্ট, ঠিক আছে, পড়াশোনা করার জন্য। তো এটা লিখবে এবং কোশ্চেন লিখবে, নতুন কিছু কোশ্চেন পাবে, পুরনো কিছু কোশ্চেন পাবে, সব মিলিয়ে করতে হবে। তো আমরা যখন প্র্যাকটিস করাবো তখন চ্যাপ্টারটা আরও ভালো করে কী হবে না, তোমার রিভাইজটা হয়ে যাবে। কিন্তু এখন থেকে তুমি পড়াশোনাটা স্টার্ট করো, ঠিক আছে। তো এই হচ্ছে ক্লাস। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ভূগোলের দ্বিতীয় ক্লাস যে হবে সেখানে অবশ্যই দেখা হবে। ভালো থাকবে সবাই, পড়াশোনা করো, সুস্থ থেকো, চলো।